তো গাইস আজকের ভিডিওটা হইছে যে নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন কিভাবে। তো আজকের ভিডিওটা হলো যে নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন কিভাবে। তো সেই জন্য প্রথমে যে এখানে আছে মোবাইল রিচার্জ, তো এখানে চলে যাব। এখানে আসার পরে আপনারা যে নাম্বারে টাকাটা পাঠাইতে চাইতেছেন, যে নাম্বার মোবাইল রিচার্জটা করবেন, তো সেই নাম্বারটা উঠাই দিবেন। তো এখানে আমি নাম্বারটা উঠাই দিতে আসি, অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাইবেন সে নাম্বারটা কোন অপারেটরের, তো ধরুন রবি, বাংলালিংক, গ্রামীণ, কোন অপারেটরের আপনার ওই সিমটা, যে সিমে টাকাটা পাঠাবেন, তো আপনার যে সিমে টাকাটা রিচার্জ করবেন সে সিমটা যে অপারেটরের, সেই অপারেটরটা সিলেক্ট করে দিবেন। তো আমারটা যেহেতু বাংলালিংক, তো আমি বাংলালিংক সিলেক্ট করে দিলাম। বাংলালিংক সিলেক্ট করার পরে এখানে আছে কয় টাকা আপনি মোবাইল রিচার্জ করবেন, তো আমি এখানে উঠাই দিতেছি। তো ধরুন আমি 20 টাকা মোবাইল রিচার্জ করব। তো 20 টাকা দেওয়ার পরে তারপরে যেখানে আছে পরবর্তী এই অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে এখানে আছে 20 টাকা পরিমাণ, 4 টাকা খরচ 0। তো এখানে আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে যে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করলে এখানে আপনারা এই যে ট্যাপ করে ধরে এখানে আপনাদের মোবাইল রিচার্জটা কমপ্লিট করার জন্য ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পরে তো দেখেন আমাদের মোবাইল রিচার্জটা কমপ্লিট হয়ে গেছে। তো মোবাইল রিচার্জটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখেন মোবাইল রিচার্জ কমপ্লিট। তো আমরা আবার এই যে হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পরে তো আশা করি পুরো ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো আল্লাহ হাফেজ।